অপারেশন সিঁদুর কেন্দ্রীয় সরকার ও পাকিস্তানের যোগসাজশ দলের কর্মী সম্মেলনে বিস্ফোরক জেলা সভাপতি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে 26 জন নিরীহ পর্যটকের নির্মম হত্যার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরের কথা সকলের স্মৃতিতেই টাটকা। আপাতত ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলছে, তবে অপারেশন সিঁদুরের চর্চা থেমে নেই। 2026 বিধানসভা নির্বাচনের ঢের বাকি, তবে সবুজ আবির ছেড়ে এবার সিঁদুর নিয়ে নির্বাচনের আগাম সংকেত দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার দুর্গাপুরে অনুষ্ঠিত দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কর্মী সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে চাচা ছোলা ভাষায় হুঙ্কার দিলেন তিনি। জেলার সভাপতি বলেন, আগে থেকেই পাকিস্তানকে সেটিং করে অপারেশন সিঁদুর পরিকল্পনা করে কেন্দ্রের বিজেপি সরকার। তিনি সম্মেলনে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, কাশ্মীরে সবসময় পর্যটক স্থলে অত্যন্ত পাহারা দেয় সেনা, কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 3 দিন আগে সেখান থেকে সেনাকে সরানো হয়। আবার জঙ্গিরা হত্যার আগে ধর্ম জিজ্ঞেস করে। এতে প্রমাণিত পুরো ঘটনাটাই কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। এরপর অপারেশন সিঁদুরের নামে ভোট চেয়ে বেড়াচ্ছে। সিঁদুর নিয়ে খেলা করেছে বিজেপি। যোগ্য জবাব দেবে জনগণ, বিশেষ করে বাংলার মানুষ, বাংলার নারীর শক্তি। একই সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তিনি। যদিও জেলার সভাপতির মন্তব্যকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ খুরুই বলেন, একজন মূর্খ এই ধরনের কথা বলতে পারে। তিনি শুধু প্রধানমন্ত্রীকে অপমান করেননি, দেশের সেনাবাহিনীকেও অপমান করেছেন, দেশবিরোধী কথা বলেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ঘটনা। রাজ্যের পুলিশ বালি, কয়লা, লোহা ও গুন্ডাদের সাথে সেটিং করে সে কথা ভেবে দেখেছেন। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে না দেওয়া অবধি এই অপারেশন চলবে। আর জেলা সভাপতির মন্তব্যকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। তিনি ক্ষমা না চাইলে জনগণ তাকে ক্ষমা করবে না। অবশেষে বলা চলে 2026 বিধানসভা নির্বাচনের দামামা এবার বেজে উঠেছে। শাসক বিরোধী উভয় এবার নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তবে অপারেশন সিঁদুর নিয়ে জেলা সভাপতির এই মন্তব্যকে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলতে ছাড়েননি নিন্দুকেরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে আমি বলুন, একটা পেহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পেহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারিরা গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পেহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। মোদি সাহেবের বেতনভুক টিভিরা মোদি যত রাজা যত বলে, পরিষদ দলে বলে তার শতগুণ। এমন অবস্থা হয়েছিল, এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না, কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না। কারণ তখন মোদীর সাংবাদিকরা বলছিল, মোদীজি এখন দেখুন একটা ড্রেস করছে, মিলিটারি ড্রেস, সে গদরের না সেই ডায়লগটা, যে कराची में ब्रेकफास्ट करेंगे, इस्लामाबाद में लंच करेंगे और पेशोवर में जाके डिनर करेंगे। मतलब মোদী সাহেব এই ড্রেস পরে ঘুরছে এখন, এই ড্রেসের ছবি দেখবে চারদিকে। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? এটাই হলো মোদ্দা কথা, যে এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে, মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। এটাই বোঝাতে হবে।
আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। দেখবেন 6 মাস থেকে শুভেন্দু বাবু বলছেন হিন্দু 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 হিন্দু। আরে আমরা কি হিন্দু নই নাকি? হরনাম সিং হিন্দু নয় না? আমি হিন্দু নই, আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমি 3 ওয়াক্ত করি, জব করি, আমি হিন্দু নই? একাই শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের ওই অমিত শাহ হিন্দু? কত বড় বেঈমান নিমক হারাম। যেদিন ডিক্লেয়ার হয়েছে যুদ্ধ, সেদিন বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা দলমত নির্বিশেষে আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করলাম, কিন্তু 28 জনের যে মৃত্যু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হলো? অভিষেক ব্যানার্জি সংসদে প্রশ্ন তুলেছেন, বিচার কোথায়? লোকগুলো এলো, মারলো পহেলগাঁওয়ে, আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো। কই সেন্ট্রাল গভর্নমেন্ট? এত লড়াই, কিন্তু এই দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না। আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে, একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার একটা চিত্রনাট্য। এটাই আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। এটা হাটে বাটে জলে জঙ্গলে সমস্ত জায়গায়। একজন মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না। তিনি ভুলে গেছেন, হয়তো হাততালি পাঁচদের কথা বলে দিলেন যে মোদী নাকি সিন্ধুর পাকিস্তানের যুক্তি করে পরামর্শ করে এই ঘটনা ঘটেছে। আপনারা তো নরেন্দ্র চক্রবর্তী বাবু, আপনি বলেন অভিষেক আমার নেতা, মমতা ব্যানার্জি আমার নেতা। অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশে মাটিতে কি বলে এসছেন জানেন তো? জানুন, হাততালি পাওয়ার জন্য নয়। আপনি যে কথা বলেছেন, দেশ বিরোধী কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। আমাদের যে সিআইসিএফ বোনরা 100 মিটার ভিতরে ঢুকে পড়ে যে মানে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে অপমান করেছেন। ভারতের সেনাবাহিনী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতি বিশ্বাস আপনি অমর্যাদা করেছেন। লজ্জাজনক, এ দুঃখজনক ঘটনা। এরকম কথা বলার আগে ভাববেন কি কথা বলছেন। আমরা যেভাবে বালি, কয়লা, লোহা গুন্ডার সঙ্গে পুলিশের সঙ্গে সেটিং করে কাজ করেন, সে কথা ভাবছেন? এখনো মোদীজি বলেছেন এই অপারেশন সিঁদুর এখনো চলবে, এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে একঘরে করার জন্য, সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত। আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক, জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন দুঃখজনক, নিন্দনীয়, বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আবার বলছি, অভিষেক ব্যানার্জি মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন, জেনে নিয়ে বলবেন। লজ্জা হওয়া উচিত। কি কথা বলেছেন? ক্ষমা চান, যে ক্ষমা না চান মানুষ সবাই ক্ষমা করবে না। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।